আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি। আজকে রেসিপি হলো 2 রকমের ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই 2 রকমের ভর্তার রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলু, একটা বড় ছিল তাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি ভাত বসাই দিয়েছি, ভাতেই আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এখন সিদ্ধ করে নেব। এভাবে করলে ভাতটাও হয়ে আসবে, আমার আলুটাও সিদ্ধ হয়ে আসবে, আলাদাভাবে সিদ্ধ করতে হবে না। আমি আরেকটা ভর্তা করব, তাই আমি নিয়ে নিয়েছি 8টা গোল কচু। ভালো করে ছিলাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে নেব। দেখেন কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি ঠান্ডা করে নেব কচুগুলো ঠান্ডা হতে থাক। এদিকে আমি যেহেতু ভাত হয়ে গিয়েছে, আমি আলুগুলো বের করে নিয়েছি, এখন ছিলাই নেব। এদিকে আলু সিদ্ধ হয়ে গেল, আমার ভাতও হয়ে গেল। কম সময়ের মধ্যে ভাতও হয়ে যাচ্ছে, আলু সিদ্ধ দুটোই একসাথে হয়ে যাচ্ছে। সব আলুগুলো ছড়াই নেব এভাবে। আমি এখন আলুগুলো একটু মথে নেব ভালো করে, সুন্দর করে। আশা করি এইভাবে ভর্তা করলে আপনারা খুব সহজেই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। ভাতও হয়ে যাচ্ছে এদিকে, আর আলু সিদ্ধ হয়ে যাচ্ছে আলাদাভাবে, আলু সিদ্ধ করা লাগতেছে না। এদিকে এখন আমি কচুগুলোর মধ্যে নেব। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখেন সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 7-8টা শুকনা মরিচ। যেহেতু আমি 2 রকমের ভর্তা করব, তাই আমি একবারেই ভেজে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মরিচগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি ধুয়ে নিয়েছি কিন্তু মরিচগুলো। দেখেন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এক সাইডে করে রাখবো মরিচগুলো, এক সাইড করে আমি পেঁয়াজগুলো একটু হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে দেখেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দেব। আমি এখন আলু ভর্তাটা করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, আমি কিন্তু যতটুকু পেঁয়াজ ভেজেছি তার অর্ধেক দিয়েছি, আর দিলাম 5টা শুকনা মরিচ। আমি মাথাগুলো ফালাই দিতেছি। দেখেন কত সুন্দর মচমচা মরিচগুলো এখনও আছে। আমি হাফ চা চামচ লবণ দিয়ে আমি প্রথমে মরিচগুলো একটু মথে নিয়েছি, তারপর পেঁয়াজ সহকারে মথে নিয়েছি। একসাথে পেঁয়াজ মরিচ মথে নিলে অনেক সময় মরিচগুলো কেমন জানি হয়ে যায়, তাই আগে মরিচগুলো মথে নিতে হবে, তাহলে মচমচা থেকে যায়। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এখন আলুগুলোর সাথে মিক্স করে নেব। আশা করি এভাবে ভর্তা করলে আপনাদের ভালো লাগবে। এভাবে খুব সহজে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন।
ভর্তা, গরম ভাতের সাথে ভর্তা অনেক খেতে মজা লাগে। এখন আমি কচু ভর্তা করে নেব। এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি আর বাকি পেঁয়াজটুকু নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, দিয়ে আমি প্রথমে মরিচটা মথে নেব। এখন পেঁয়াজও মথে নেব। আশা করি আপনাদের আজকের এই 2 রকমের ভর্তার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। 1 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভর্তার সাথে মিক্স করে নেব। এই 2 রকমের ভর্তা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে এবং খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। এইভাবে ভর্তা করে দেখবেন। দেখেন ভর্তাটা হয়ে গিয়েছে, এই দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। খুব সহজে এবং কম সময়ে আপনারা এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের আজকের এই ভর্তা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।